আমরা নারীরা এখন কোনো জায়গায় নিরাপত্তা না। আমাদের হাসপাতালে বোনরা যখন চিকিৎসা নিতে যায় তখন স্টাফরা হচ্ছে তাদের ধর্ষণ করে। একজন বোন হচ্ছে টিউশন থেকে ফেরার সময় খ্রিস্টান ভাইরা তাকে ধর্ষণ করে। এরকম হাজারো হাজারো ধর্ষণ এই 10 মাসে হয়ে আসছে, কিন্তু কোনোটারই সুষ্ঠু বিচার আমরা পাইনি। আমরা মনে করি ধর্ষকের নির্দিষ্ট কোনো ধর্মীয় পরিচয় নাই। ধর্ষকের পরিচয় সে শুধুমাত্রই ধর্ষক। যখন কেউ ধর্ষকের পরিচয়কে ধর্মীয় কোনো পরিচয়ের আড়াল করতে চায়, আমরা মনে করি সেটা এক ধরনের কুচক্র। যারা চায় এদেশে নারীরা ধর্ষিত হোক, নারীরা নিরাপত্তাহীনতায় ভুগুক এবং একটা সর্বোপরি দেশে একটা বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি হোক। এই 10 মাসে 4105টি ধর্ষণের মামলা দেওয়া হয়েছে, আর যেগুলোর হচ্ছে কোনো সুষ্ঠু সমাধান হয়নি, কোনো বিচার হয়নি সঠিকভাবে। আমরা দেখতে পাই যে কিছুদিন আগে হচ্ছে গাজীপুরে 13 বছরের একজন শিশুকে ধর্ষণ করা হয়। সেই ধর্ষণের যে ধর্ষিতা সে একজন মাদ্রাসা স্টুডেন্ট। মিডিয়ায় হচ্ছে কোনো সাড়া ফেলতে পারেনি এবং সেই ক্ষেত্রে তার যে দোষী তার হচ্ছে বিচারও হচ্ছে না। এবং সেখানে বলা হচ্ছে প্রেমের সম্পর্ক। আচ্ছা, প্রেমের সম্পর্ক হলে কি ধর্ষণের বিচার হবে না? আর আমরা মনে করি না যে এটা প্রেমের সম্পর্ক ছিল। সেই শিশুর বয়স মাত্র 13 বছর। আমরা চাই এটা সঠিক এবং সুষ্ঠু তদন্ত হোক এবং তদন্তের মাধ্যমে যারা অভিযুক্ত, যারা অপরাধী, তাদের সুষ্ঠু বিচার হোক। আমাদের এখানে দাঁড়ানোর মূল যেই দাবিটা হচ্ছে আমাদের হচ্ছে রাষ্ট্রীয় এবং ধর্মীয় বিচার, ধর্মীয় নীতি অনুযায়ী, রাষ্ট্রীয় আইন অনুযায়ী আমরা এটা সুষ্ঠু বিচার এবং তদন্ত চাই। এমন দৃষ্টান্তমূলক শাস্তি চাই যেখানে পরবর্তীতে ধর্ষকরা ধর্ষণের চিন্তা মাথায় আনতে যেন তাদের শাস্তির কথা মনে পড়ে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।